মাননীয় সভাপতি এবং মঞ্চে যারা আছে আমার সাথীরা এবং সামনে বসে আছেন যে বৌদ্ধমণ্ডলী, সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের গণমঞ্চ বার্তার এটা দ্বিতীয় প্রকাশ বলা যেতে পারে। গণমঞ্চ বার্তা হিসেবে, পত্রিকা হিসেবে এটা প্রথম প্রকাশ। বইমেলার সময় আমরা আরেকটা বের করেছিলাম ছোট আকারে, কিন্তু এটা হচ্ছে একটা পুস্তক আকারে বই প্রকাশ। এবং এখানে আমরা যার উপরে গুরুত্ব দিয়েছি এই বই তৈরি করার সময় আলোচনায়, সেটা হচ্ছে যে বাঙালির ইতিহাসকে, বাঙালির যে বিভিন্ন কীর্তি, বাঙালির যে বিভিন্ন কার্যকলাপ, সমস্ত দিকগুলোকে যাতে আমরা ধরতে পারি, সেই জন্য আমরা সবাই ভাগ করে নিয়েছিলাম লেখাগুলোকে। সেখানে বাঙালির ধর্মচর্চা যেমন আছে, বাঙালির শিক্ষা চর্চা আছে, বাঙালির বিজ্ঞান চর্চা আছে, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সাজগোজ, বাঙালির সংস্কৃতি, সমস্ত বাঙালির বিপ্লবী আন্দোলন, সমস্ত কিছুকেই আমরা ধরার চেষ্টা করেছি। তো সেই নিয়ে যে আসলে যে ইউনিয়ন সরকার, তারা তাদের যে পরিচালিত, মানে তাকে যারা পরিচালনা করছে, যে বিজেপি পার্টিটা, তারা এত আগ্রাসী ভূমিকা নিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। আজকে স্ট্যালিনকে বলতে হচ্ছে যে তার স্বায়ত্তশাসিত রাজ্য চাই, স্বায়ত্তশাসিত রাজ্য, এরকম কথা বলছে। সমস্ত রাজ্যগুলোর যে নির্দিষ্ট সংস্কৃতি, নির্দিষ্ট কৃষ্টি, নির্দিষ্ট ভাষা, সেগুলোকে ভেঙে ফেলছে এই বিজেপি একদম আক্রমণাত্মক ভাবে। আমরা বালির বাদ দেওয়ার চেষ্টা করেছি এই পত্রিকার মধ্যে দিয়ে। আমরা খুবই ক্ষুদ্র একটা সংগঠন, আমরা বালিরবাদী বলতে পারি একে। আমরা তুলে ধরেছি বাঙালি সেই ঐতিহ্যের দিকগুলোকে। আমরা চাই বাঙালির মধ্যে এটা ছড়িয়ে যাক। বাঙালি তার নিজের যে গৌরব বোধ, বাঙালিকে বলা হয় ইতিহাস বিস্তৃত জাতি। বাঙালি যাতে আরো বেশি বেশি পরিমাণে তার ইতিহাসকে মনে রাখে, তার সংস্কৃতিকে মনে রাখে, তার যে কালচারাল হেরিটেজ তাকে মনে রাখে, এইগুলোকে করার জন্য আমাদের এই পত্রিকা। আপনারা পড়বেন, বাইরে আছে, দাম 50 টাকা। অনুগ্রহ করে যারা এসছেন সবাই একটা করে নেবেন, এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। আমাদের আমন্ত্রণে আপনারা যারা উপস্থিত হয়েছে, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে। আজকে দেশ জুড়ে যা হচ্ছে আপনারা সকলেই অবগত আছেন। একটা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে এবং সেখানে বিশেষ করে পশ্চিমবাংলায় যাতে পরিস্থিতিটাকে দ্রুত ঘোলাটে করে দেওয়া যায় এবং সেই ঘোলা জলে যাদের স্বার্থ তারা যাতে মাছ ধরতে পারে, সেই ব্যবস্থা শুরু হয়ে গেছে।
কেউ কেউ বলছেন পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, প্রচুর মানুষ মারা গেছে। এই কথাগুলো ঠিক নয়। আমরা এটা বলতে চাই, পশ্চিমবাংলার কয়েকটি জায়গায়, খুব অল্প কিছু জায়গায় একটা অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে কিছু অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গায় শান্তি ফিরে আসছে। আমি গতকাল জঙ্গিপুরে গেছিলাম, জঙ্গিপুরে বহু মানুষের সাথে কথা বললাম। একটা বিষয় আমার কাছে খুব আমার চেতনায় আঘাত করেছে, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা মুখ খুলছে কম, কিন্তু তারা অনেক কিছু বলতে চাইছেন না যেটা তাদের মনের ভেতরে আছে। অল্প কিছু মানুষ বলছে, সোচ্চারই বলছে। অথচ উল্টো দিকে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে ইসলাম ফোবিয়া। ইসলাম ফোবিয়া তার দুটো জায়গা হচ্ছে, একটা হচ্ছে মুসলমান সংখ্যায় বাড়ছে, আর তৃতীয়টা হচ্ছে সন্ত্রাসবাদী মানেই মুসলিম। এটা একটা অদ্ভুত ঘটনার জন্ম দিচ্ছে। এটা আজকে না, অনেকদিন ধরেই চলছে। বারবার প্রমাণ করা সত্ত্বেও যে যতদূর হিসেব পাওয়া যায় সেই হিসেব অনুযায়ী হিন্দু জনসংখ্যা এবং মুসলিম জনসংখ্যা, তার যে সংখ্যাগত জায়গা, সেই জায়গায় মুসলিম জনসংখ্যা অনেকটা পিছিয়ে আছে। এর উপরে অনেক গবেষণা হয়েছে, বিচারকরা পর্যন্ত এ বিষয়ের উপরে লেখা লিখেছেন, বই আছে। আমি এই বিষয়গুলো এই জন্য তুলতে চাইছি যে আজকে গোটা দেশে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে এসছে। যেমন প্রথম প্রশ্ন, এই পর্যটকদের যে হত্যাটা ঘটল, সেখানে কোনো পাহাড় ছিল না কেন, কি করে ঘটল? এই প্রশ্নের উত্তর বর্তমান শাসকদের দিতে হবে, অবশ্যই দিতে হবে। শুধু এইটুকু না, আজকে শোনা যাচ্ছে যে আমাদের মিলিটারি নিয়োগের যে ব্যবস্থা, সেটা অত্যন্ত কম। একটা দেশে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হচ্ছে, অথচ গত কয়েক বছরে মিলিটারি যে সংখ্যার দিক থেকে তাদের বাড়ানো দরকার, সেটা তারা অনুভব করে। সব জায়গায় পাহারা দেওয়ার মতো লোককে কাশ্মীরের সম্পর্কে শোনা যায় যে গোটা বিশ্বে একটা নির্দিষ্ট রাজ্য বলুন বা যাই বলুন, সেইখানে এত মিলিটারি সমাবেশ এটা অন্য কোথাও নেই, এই যেটুকু জায়গা আছে সেখানে। তা সত্ত্বেও আমরা দেখলাম যে পাহেলগাঁও, সেখানে কোনো পাহারার ব্যবস্থা ছিল না। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা নিজেদের দেশপ্রেমিক বলি। দেশপ্রেমিক হওয়ার অর্থ কি? পাকিস্তানের বিরুদ্ধে লড়ে যাওয়া, হুমকি দেওয়া, এটাই কি আমাদের ভারতীয় দেশপ্রেম? দেশপ্রেম হচ্ছে দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, একে বলে দেশপ্রেম। এই দেশপ্রেম আমাদের শিখতে হবে সুভাষচন্দ্র বসুর কাছ থেকে। আমাদের যে সমস্ত বিপ্লবী বীর
যারা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে গেছে সেই মানুষজনের কাছ থেকে। সেইটা হচ্ছে দেশপ্রেম, যার জন্য দেশের মানুষের জন্য যারা অকাতরে প্রাণ দিতে পারে। আজকে এই প্রশ্নগুলো আমাদের সামনে আসছে, আমরা এই প্রশ্নগুলো তুলছি। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে কাশ্মীর, আর একদিকে মুর্শিদাবাদ। কাশ্মীর হচ্ছে একটা আগেকার রাজ্য হিসেবে মুসলিম প্রধান, জম্মু কাশ্মীর, কাশ্মীর প্রধানত মুসলিম প্রধান একটা রাজ্য। মুর্শিদাবাদ একটা জেলা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে একটা মুসলিম প্রধান রাজ্য। এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এগুলো কেন হলো? এই প্রশ্নের উত্তর দিতে হবে। এটা কি কাকতালীয় কোনো ব্যাপার? না, এটাও একটা পরিকল্পনার অংশ। এই সমস্ত বিষয়গুলো আমাদের দিক থেকে আমরা তুলতে চাই। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল, এই ধরনের ঘটনা যেটা কাশ্মীরে ঘটল, সেগুলো বাংলাদেশকে সামনে রেখে এই ইসলাম ফোবিয়া এটাকে জাগিয়ে দেওয়ার একটা সুযোগ, সেই সুযোগের সদ্ব্যবহার করতে নেমে গেল আরএসএস এবং বিজেপি। এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এটাকে একটা ঘটনা হিসেবে আপনাদের সামনে রাখছি। সবাই জানেন যে পহেলগাঁও বৈশারণ ভ্যালি একটা অপরূপ নিসর্গ সৌন্দর্য, তার জায়গায় মানুষ সেখানে যাবেন। এটা কি আমাদের দেশ যারা চালাচ্ছেন তারা জানতেন না? আমরা এই কথা স্মরণ করছি আজকে। রাহুল সেন্স, তাকে হত্যা করেছিল বজরং দল, তার লোকেরা। তারা আজকে ছাড়া পাচ্ছে। তারা যখন ছাড়া পাচ্ছে, সেই সময় তাদের গলায় মালা দিয়ে নিয়ে আসা হচ্ছে। এ কোন দেশ? ঠিক এইরকম অসীমানন্দের নাম আপনারা শুনেছেন সকলে। অমৃতসর লাহোর সমঝোতা এক্সপ্রেস, হরিয়ানার কাছে, সেখানে যে বিস্ফোরণ হয়েছিল, সেই ক্ষেত্রে তার নাম এসছে। তিনি একজন বাঙালি, আমাদের হুগলির লোক। 68 জন যাত্রীর প্রাণ গেছিল, তার মধ্যে 42 জন হচ্ছেন পাকিস্তানি নাগরিক। এই ঘটনাগুলোকে আমরা ভুলে যাব? কারা করল, এর পিছনে কারা? আজকে সেই সমস্ত প্রশ্নগুলো আসছে। মালেগাঁও বিস্ফোরণ, তাতে অসীমানন্দ এবং প্রজ্ঞা সিং ঠাকুর, তাদের নাম আছে। তারা জামিন পাক আর যাই হোক, আজকে আমাদের সব থেকে বড় যে গোয়েন্দা সংস্থা, তারা আজকে প্রজ্ঞা সিং ঠাকুরের ফাঁসি চাইছে, খবরের প্রকাশ। তাহলে এই প্রশ্নগুলো আমাদের তুলতে হবে যে সন্ত্রাসবাদী মানে শুধু মুসলমানরা, সন্ত্রাসবাদী মানে আরো অনেক কিছু আছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। এই আলোচনা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে আজকে এই আলোচনা হবে। আমাদের মধ্যে যারা এসছে, আমাদের বিশিষ্ট ইতিহাসের অধ্যাপিকা এসছেন তানভীর নাসরিন। আমি তাকে প্রথম তার বক্তব্য রাখার জন্য বলব। তিনি ঐতিহাসিক পটভূমিকায় আজকে যে সমস্যাগুলো, সেগুলোকে আমরা কিভাবে দেখব, সেই বিষয়ে বক্তব্য রাখবেন। এদিকে
মন্তব্য। ঠিক আছে থাক। সবসময় না না তোমার শুধু এই নমস্কার, দেশ বাঁচাও গণমঞ্চের এই সম্প্রীতি সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদের। যদিও আমি নিজেকে দেশ বাঁচাও গণমঞ্চের একজন সামান্য সদস্য বলেই মনে করি, যদিও আনুষ্ঠানিকভাবে আমি তার সদস্য নই, কিন্তু আপনাদের এই বিপুল কর্মকাণ্ডে কোনোভাবে সংযুক্ত হতে পারলে আমি নিজেকে গর্বিত মনে করি। মূল কথায় আসি। দেখুন, আজ থেকে অনেক বছর আগে একটু ব্যক্তিগত প্রসঙ্গ দিয়েই শুরু করি। যখন ওদিক থেকে মানুষ এদিকে আসছিলেন ধর্মের ভিত্তিতে, এদিক থেকে মানুষ বিভিন্ন কারণে ধর্মের ভিত্তিতে ওপারে যাচ্ছিলেন, তখন 1947 সালের 23শে অক্টোবর দিল্লির জামা মসজিদে মৌলানা আজাদ যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতা শুনবার জন্য আমার দাদু, তখন আপার ইন্ডিয়া এক্সপ্রেস নামে একটা ট্রেন চলতো, সেই ট্রেনের কম্পার্টমেন্ট ভর্তি করে স্বেচ্ছাসেবকদের নিয়ে দিল্লি পৌঁছেছিলেন। তো আমাদের পরিবারে এদেশে থেকে যাওয়ার গল্প নিয়ে যে বিষয়ে আমরা অত্যন্ত শ্লাঘা ও গৌরব অনুভব করি, এই ঘটনাটাকে বারবার ঠাট্টার সুরেই বলা হয়, রেফার করা হয় পরিবারের মধ্যে, পারিবারিক যে গল্প। কিন্তু আসলে মৌলানা আজাদ সেদিন যেভাবে ভারতবর্ষের মানুষকে কনভিন্স করেছিলেন যে পাকিস্তান ইজ ডুমড টু বি আ ফেইল্ড স্টেট, এবং তাতে যে ভারতীয় মুসলমানরা বিশ্বাস রেখেছিলেন, আস্থা রেখেছিলেন, সেরকম একটি পরিবারের উত্তরসূরি হিসেবে আমি গৌরব অনুভব করি। সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমার সামান্য ইতিহাস চর্চায় এই গত 26 বছর আমি একটি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়াচ্ছি, আজন্ম ইতিহাসের সঙ্গে জড়িয়েই বেঁচেছি। এই বিষয়টা থেকে আমি কি বুঝি দু একটা কথা আপনাদের সঙ্গে বলি। দেখুন, এই উপমহাদেশে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম দাহিরকে পরাজিত করলেন সিন্ধে, এবং তার সঙ্গে সঙ্গে ইসলামের আগমন হলো। আমরা ইতিহাসে এইভাবেই ভাবতে অভ্যস্ত, বুঝতে অভ্যস্ত। যদিও তার আগেই আরব বণিকেরা এসেছিলেন, এটা 1300 বছরেরও বেশি আগে ঘটেছে। আর আজ যখন আরএসএস প্রমোটেড ইতিহাসকাররা পুরোটাকে হিন্দু মুসলমান এবং হিন্দু মুসলমান সংঘাতের নিরিখে দেখানোর চেষ্টা করেন, তখন ইতিহাসের একজন সামান্য ছাত্রী হিসেবে, তখন সামান্য একটি প্রান্তিক বিশ্ববিদ্যালয়ের আরো প্রান্তিক এক অধ্যাপক হিসেবে, ইতিহাসের অধ্যাপক হিসেবে আমি খুব আতঙ্কিত বোধ করি। আতঙ্কিত আরো বোধ করি এই জন্য যে আজকেই আপনারা দেখবেন খবরে এসেছে নিউ এডুকেশন পলিসি, গোটা দেশ জুড়ে আলোচনা হচ্ছে নতুন শিক্ষা ব্যবস্থা, নতুন শিক্ষা নীতি। সেই নিউ এডুকেশন পলিসি এনসিইআরটির যে ক্লাস 7 এর টেক্সট বুক এনেছে, সেখান থেকে সুলতানি মুঘল যুগ একেবারে বাদ পড়ে গেছে। একেবারে ধুয়ে মুছে কালি লেপে তাকে আমাদের ইতিহাস থেকে বাদ করে দেওয়া হয়েছে। ক্লাস 7 এর টেক্সট বুকে ইন্ডিয়ান ডাইনাস্টিজ পড়ানো হচ্ছে। যদি সুলতানি মুঘল ইতিহাস না পড়ানো হয়, তাহলে শুধু ইন্ডিয়ান ডাইনাস্টি বলতে কি বোঝায়? আমি অন্তত যে দিকপাল ইতিহাসবিদদের কাছে ইতিহাস পড়ে বড় হয়েছি, যাদের বই পড়ে বড় হয়েছি, যে চেতনায় বড় হয়েছি, আজও যে চেতনা বিশ্বাস করি, লালন করি, বয়ে নিয়ে চলি, তার সম্পূর্ণ পরিপন্থী। আমি আতঙ্কিত হই এটা ভেবে যে ক্লাস 7 এর বাচ্চাদের মনে এমনিতেই পরিবার কি শেখাচ্ছে, প্রতিবেশ কি শেখাচ্ছে, সে তো রয়েইছে। ক্লাস 7 এর বাচ্চাদের মনে, মাথায়, মগজে, মননে যদি এই ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেক্রেট জিওগ্রাফি যদি হয় মহাকুম্ভ, আর সেখানে যদি ইন্ডিয়ান হেরিটেজ থেকে সুফিবাদ এবং আকবর একেবারে বাদ পড়ে যায়, তাহলে তারা কি ইতিহাস শিখবে, সেটা ভেবেই আমি আতঙ্কিত। তাহলে সেই লজিকেই কিন্তু এই দেশের শহীদ ঝন্টু আলী শেখ বাদ পড়ে যাবেন, এবং ধরে নেওয়া হবে যে বিতান অধিকারীর জন্য শোক প্রকাশ আমার পক্ষ থেকে কাম্য নয়। আমরা কি সেই ভবিষ্যৎ, সেই পৃথিবী, সেই ভারতবর্ষের দিকে তাকাতে চাই? 712-তে বিন কাসিম পারতেন না যদি না ব্রাহ্মণ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে বৌদ্ধরা মুসলমানদের সঙ্গে হাত মেলাতো। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে হিন্দু বিদ্বেষী বা হিন্দু মহানায়ক সাজানো হয়। এই কথাগুলো কিন্তু ঐতিহাসিকভাবে সত্য নয়। টিপু সুলতান যখন, আপনারা জানেন যে
এটা শুরু হয়েছিল হায়দার আলীর সময় থেকে 1766। আর টিপু সুলতান যখন হিন্দু জামোরিনের যে রাজ্য কালিকাট আক্রমণ করছেন, সেটা একটা রাজনৈতিক কর্মকাণ্ড ছিল। সেটা একজন মুসলমান রাজা হিন্দুর রাজত্ব আক্রমণ করছিলেন না। কেন বলছি? কারণ তার 300 বছর আগে যদি দেখেন, তাহলে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়, দ্বিতীয় কৃষ্ণদেব রায়, 1424 থেকে 26, 3 বছর শাসনকাল ছিল। সেই সময়েও কিন্তু তিনি জামোরিনের রাজ্য আক্রমণ করেছেন। হিন্দু রাজা হিন্দুর রাজ্য আক্রমণ করছেন, মুসলমান রাজা হিন্দুর রাজ্য আক্রমণ করছেন, হিন্দু রাজা মুসলমান রাজার রাজ্য আক্রমণ করছেন। এটা হিন্দু মুসলমানের বিষয় ছিল না, এর মধ্যে একটা পলিটিক্স ছিল। ওয়ায়নারের, আমি কেরালার উদাহরণ দিলাম, ওয়ায়নারের হিন্দু রাজা প্রথমে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে টিপুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আর পরবর্তীকালে এই রাজাই আবার ব্রিটিশদের বিরুদ্ধে এমন যুদ্ধ করেছেন যে ডিউক অফ ওয়েলিংটনকেও যুদ্ধে হারিয়ে দিয়েছেন। আজকের পৃথিবীতে যশোরের প্রতাপাদিত্যকে হিন্দু আইকন হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সেই তুলে ধরার চেষ্টাটা কিন্তু ঠিক নয়। তিনি কখনো পর্তুগিজদের বিরুদ্ধে লড়েছেন, কখনো বিদেশিদের সঙ্গে নিয়ে মোগলদের বিরুদ্ধে লড়েছেন। মোগলদের সঙ্গে তো সরাসরি লড়াই করেননি, কার সঙ্গে লড়াই করেছেন? রাজা প্রতাপাদিত্য মোগলদের, টু বি স্পেসিফিক, মোগলদের রাজপুত সেনার সঙ্গে লড়াই করেছেন। হিন্দুর সঙ্গে লড়াই করেছে আমরা কখনো এভাবে দেখিনি। রাজা প্রতাপাদিত্য মোগলদের সঙ্গে লড়াই করেছেন, মোগলদের রিপ্রেজেন্ট করছিল রাজপুত সেনারা। এই যে হিন্দু মুসলিম বাইনারিতে আমাদের ক্লাস 7 থেকে ইতিহাস মাথায় গেঁথে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা ঠিক নয়। বাবর যখন এলেন তখন তিনি বিদেশি। আর আমাদের মনে রাখতে হবে যে হুমায়ুন বা আকবর যখন সামারকান্দে আবার ফিরে যাচ্ছেন, তখন কিন্তু তারা সামারকান্দে বিদেশি হিসেবে পরিগণিত হচ্ছে। ইতিহাস এতটাই সাবজেক্টিভ। আমাদের সমাজে, আমাদের চারপাশে অডিও ভিজুয়াল মিডিয়া ভিত্তিতে সিনেমার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লোকশিক্ষার খুব সহজ উপায় হিসেবে, আর সেটাও কিন্তু আমাদের সমাজকে বিষাক্ত করে তোলবার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের সমসময়ে। আমি ছাওয়ার কথা বলবো, সেটা সব থেকে পরিচিত উদাহরণ এই সময়ে। এবং হঠাৎ করে শিবাজির পুত্র সম্ভাজিকে গ্লোরিফাই করবার যে চেষ্টা করা হচ্ছে, ঔরঙ্গাবাদের নাম পাল্টে ছত্রপতি সম্ভাজিনগর হয়ে গেল। এই যে নাম পাল্টানোর ধারা, মুঘল সরাই, দীনদয়াল উপাধ্যায়, কেন জায়গাটার নাম মুঘল সরাই ছিল ইতিহাসগতভাবে, আর এলাহাবাদের নাম পাল্টে হলো প্রয়াগরাজ। আমরা ছোটবেলা থেকে সমুদ্রগুপ্তের যে এলাহাবাদ প্রশস্তি পড়ে এসেছি, তাকে এখন প্রয়াগ প্রশস্তি দেখি, ঠিক আছে, তাও পয়ে পয়ে অ্যালিটারেশন বেশ একরকম লাগে শুনতে। কিন্তু বাক্সারের পরে যে ট্রিটি অফ এলাহাবাদ হয়েছিল, সেটা যদি এবার পাঠ্য বইয়ে ট্রিটি অফ প্রয়াগরাজ হিসেবে দেখানো হয়, তাহলে ইতিহাস এবং ইতিহাসের ছাত্রদের কি হবে ভাবলে আমার সত্যি বলছি আতঙ্ক হয়। সম্ভাজির সঙ্গে আওরঙ্গজেবের যে ক্ল্যাশটা হয়েছিল, সেটা কোনো ধর্মীয় ক্ল্যাশ ছিল না, সেটা একটা ক্ল্যাশ অফ পলিটিক্যাল ইন্টারেস্ট ছিল বলেই সম্ভাজি কিন্তু আওরঙ্গজেবেরও পুত্র মোহাম্মদ আকবরকে 1682 সালে তার কাছে আশ্রয় দিয়েছিলেন। তিনি কিন্তু মুসলমান বলে সম্ভাজি ওটা করেননি, যেহেতু আওরঙ্গজেব তার শত্রুর ছেলে, যে তখন তার বাবার সঙ্গে শত্রুতা করছে, মোহাম্মদ আকবরকে তিনি স্থান দিয়েছিলেন। তবে একথাও ঠিক যে যেভাবে অপরদিকে আওরঙ্গজেবকে জিন্দা পীর হিসেবে দেখানোর চেষ্টা করা হয় আর একটা দিক থেকে, সেটাও কিন্তু ইতিহাস সমর্থন করে না। এই মিথ্যাগুলোকে, এই মিথগুলোকে প্রমোট করার যে চেষ্টা করার কারণেই কেউ গরুর দুধে সোনা খুঁজতে চলে যাচ্ছে, আর কেউ মধ্যপ্রদেশের ফোর্টে সোনা দানা খুঁজতে চলে যাচ্ছে, গুপ্তধন খুঁজতে চলে যাচ্ছে। মুসলমানরা আসার আগেও সংঘাত ছিল বলেই তো শশাঙ্কের সঙ্গে হর্ষের যে যুদ্ধ, বা চালুক্য কলেচুরি রাজারা যে বাংলায় এসে পৌঁছলেন পাল যুগে, সেগুলো সমস্তগুলো তার মধ্যে পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল, যাকে কৌটিল্য অর্থশাস্ত্রে বিজিগিষু বলেছেন। মারাঠাদের যখন গ্লোরিফিকেশন চলছে, বর্গীরা বাংলায় এসে যে কি তাণ্ডব করতো, তার কিছু কিছু নিশ্চয়ই আমরা সকলেই জানি। চৌথাদায়ের যে চাপ বাংলার ওপরে ছিল, আলীবর্দী খান, আমি বর্ধমানের মেয়ে, আলীবর্দী খান যদি বর্ধমানের কাছে কাটোয়ার ওখানে হারিয়ে না দিতে পারতেন ভাস্কর পণ্ডিতকে, তাহলে বর্গীদের তাণ্ডব কমানোর উপায় ছিল না। আমাদের মাথার মধ্যে তো আজও ছেলে ভুলোনো ছড়া রয়েছে, ছেলে ঘুমোলো পাড়া জুড়োলো, বর্গী এলো দেশে। আর বর্গীরা আজও মাঝে মধ্যেই ফিরে আসে বাংলা দখলের জন্য, তখন তারা নিজেদের বিজয় বর্গী বলে। পর্তুগিজরা যে অ্যাটাক করলেন 16 শতকে, তখন মিশকাল বলে একটি মসজিদ ছিল জামোরিনদের অধীনে।
তাহলে তো জানোরের হিন্দু রাজা তার খুব খুশি হওয়ার কথা ছিল, আজকের আদর্শ অনুসারে দেখো মুসলমানদের মসজিদ আক্রমণ করা হয়েছে। কিন্তু তিনি রাজা, তিনি সামুথেরই রাজা, তিনি তার রাজধর্ম পালনের জন্য কিন্তু ওই যখন মুসলমানদের মসজিদ ভেঙেছিল পর্তুগিজরা, তিনি তার প্রজাদের রক্ষার্থে বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন পর্তুগিজদের বিরুদ্ধে। আমাদের দেশে মুসলমানদের সাম্প্রতিক বিতর্কে, মুসলমানদের কেন্দ্র করে যে সাম্প্রতিকতম বিতর্ক ওয়াকফকে আমি একটু ছুঁয়ে যেতে চাই, যে আরএসএস হিন্দুত্ববাদীদের এখানে মূল আপত্তি ওয়াকফের নামে মুসলমানদের হাতে কেন এত জমি সম্পত্তি থাকবে। সেই কারণে সুলতানি মুঘলের যুগের ইতিহাসকে ভুলিয়ে দিতে হবে, তাজমহলকে তেজ মন্দির বলতে হবে, সব মসজিদের নিচে খুঁড়তে চলে যেতে হবে। এই অনুষঙ্গে এই ওয়াকফের জমিকে সরকারি দখলে নিয়ে আসবার চেষ্টা। আমি যদি ধরেও নিই যে 1200 সালের আগে ভারতবর্ষে মুসলমান বলে কেউ ছিল না, তাহলে এটাও প্রশ্ন জাগবে যে পরবর্তী 600 বছরে কারা মুসলমান হলে। আমি রিচার্ড মিটন থেকে অনেক তত্ত্ব কথা কোট করতে চাই না, অভিবাসন, পৃষ্ঠপোষকতার আকাঙ্ক্ষা, এগুলো পেরিয়ে একটা বড় অংশ অবহেলিত, শোষিত, প্রান্তিক মানুষ যারা ব্রাহ্মণ্যবাদের দ্বারা অত্যাচারিত হয়েছিলেন, তারা সোশ্যাল লিবারেশনের জন্য কিন্তু ইসলামে আশ্রয় নিয়েছিলেন এবং তারাই সংস্কৃতিটা বয়ে নিয়ে এসেছেন। বহু সময় জুড়ে তারা এই সংমিশ্র সংস্কৃতি অত্যন্ত মমতার সঙ্গে গড়ে তুলেছেন বলেই আমাদের সংস্কৃতিতে বনবিবি, আমাদের সংস্কৃতিতে সত্যপীঠ, আমাদের সংস্কৃতিতে গায়ে হলুদ, আমাদের সংস্কৃতিতে জারি গান। আমি জারি গান থেকে দুটো লাইন আপনাদের উদ্ধৃত করে শোনাচ্ছি। জারি গান যারা গান তারা কেউ আপনারা আমার মতো আরবান সফিস্টিকেটেড শিক্ষিত নন। জারি গানের গায়িকা বলছেন, সেই ঘরের মাঝে বান্দা তীর্থ বারাণসী, মুসলমানের 30 রোজা, হিন্দু একাদশী। মুসলমানে বলে খোদা, হিন্দু বলে হরি, মনে ভাইবা দেখো ভাইরে, দুই নামেতেই তরি। এই যে ফিলসফি, সেই ফিলসফিকে তারা এগিয়ে নিয়ে গেছেন। গম্ভীরার, আপনাদেরই একটি অনুষ্ঠানে গম্ভীরা দেখেছিলাম আমরা, মালদার গম্ভীরা সাধারণ কৃষক শিব ঠাকুরকে নানা বলে অ্যাড্রেস করছে। এর থেকে বড় আন্তরিকতা, এর থেকে বড় রিলেট করতে পারা আর কিছু আছে বলে আমার মনে হয় না। এই প্রান্তিক মানুষদের যে সহজিয়া জীবনকে, তাদের জমি, রুটি, রোজগারকে আবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এই হিন্দু মুসলমান প্রতর্ককে আরো হাওয়া দিয়ে। মুসলমান শাসকরা সাংঘাতিক অত্যাচারী ছিলেন, প্রজাদের নির্মম নিপীড়ন করেছেন। এই ন্যারেটিভকে প্রতিষ্ঠা করার চেষ্টা যে চলছে, সেখানে আমি সবিনয়ের এক্সট্রাকশন অফ দ্য সারপ্লাসের যে তত্ত্ব যারা শাসক তাদের ক্ষেত্রে কাজ করে, সেটা একটু আপনাদের স্মরণ করিয়ে দেব। সেটা ছিল বলেই একদিকে যেমন ফতেহপুর সিক্রি, তাজমহল, রেড ফোর্ট তৈরি হয়েছে, অপরদিকে চোল চালুক্য রাষ্ট্রকূটদের মন্দিরও তৈরি হয়েছে। আর আমির খসরো নামে একজন মুসলমান কবি, লজ্জা করে আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে মুসলমান কবি, মুসলমান শাসক এইভাবে বলতে, যাই হোক, তিনি সরাসরি সুলতানের চোখে চোখ রেখে বলতে পেরেছিলেন, আহা, সুলতানের গলার যে মুক্ত মালা সেগুলি কি সুন্দর, কি নিটল সুন্দর, এবং এই প্রতিটি মুক্ত তৈরি হয়েছে কৃষকের চোখের জমা জল থেকে। এটা একজন কবি সুলতানের চোখে চোখ রেখে বলতে সাহস করেছিলেন। দাঙ্গা কি হয়নি? দাঙ্গা হয়েছে, কিন্তু 1857 পরবর্তী যে ভারতবর্ষ, সেখানে সাম্প্রদায়িক বিভাজন ধীরে 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 আরো স্পেসিফাইড হয়েছে। আজকের পৃথিবীতে তো আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে। এখানে আমি একজন শিল্পীর ব্যক্তিগত জীবনের কথা বলি। লালা গুলাম সরওয়ার খান পেশাওয়ারের ফল ব্যবসায়ী ছিলেন। 1930 সালে তিনি তার পরিবারকে নিয়ে মহারাষ্ট্রে চলে এলেন। গর্বের সঙ্গে তিনি তার নামের সঙ্গে লালা শব্দটি ব্যবহার করতেন। লালা লাজপত রায়ের নাম আপনারা শুনে থাকবেন। অবিভক্ত ভারতের উত্তর পশ্চিম সীমান্ত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অতটাই মজবুত ছিল। লালা গুলাম সরওয়ার খানের ছেলে মুম্বাই থেকে ফ্রন্টিয়ার মেলে যখন পেশাওয়ার যেতেন, তিনি দুটো জিনিস শুনতেন, একটা হিন্দু চা, মুসলমান চা, মুসলিম চা, চায়ের হিন্দু মুসলমান, এবং সেই সময় রেল কোম্পানি দুই সম্প্রদায়ের লোকেদের জল খাবার জন্য আলাদা আলাদা কল করে দিতেন প্রতিটা প্ল্যাটফর্মে। আমরা কি আবার সেই সময়টাতে ফিরে যাচ্ছি? আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু পূবের ঢাকা থেকে পশ্চিমের পেশাওয়ার পর্যন্ত চলত। যাই হোক, এই লালার ছেলের সঙ্গে যখন দেবিকা রানী হিমাংশু রায়ের আলাপ হচ্ছে, তখন তিনি ইউসুফ খান থেকে ক্রমে দিলীপ কুমার হচ্ছেন। আরো অনেক মুসলমান পরিবারের মতো দিলীপ কুমার মুসলমানদের তৈরি হওয়া তথাকথিতভাবে একটি নতুন রাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেননি। তিনি বহু ধর্মের, বহু ভাষার
সংমিশ্র সংস্কৃতির ভারতবর্ষে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কাশ্মীরের শেখ আবদুল্লাহর পরিবারের কথাও বলতে পারি। 4 দশকের বেশি সময় লাগলো 3 খান এসে আবির্ভূত হলেন, এবং বম্বেতে যখন আবার নতুন করে হিন্দুত্বের রাজনীতির উত্থান হচ্ছে এবং হিন্দুত্বের রাজনীতি শক্তিশালী হতে শুরু করলো 1990 এর শেষ দিকে 2000 সালের নাগাদ, বাল ঠাকরে একজন হিন্দু হিরোকে দাঁড় করানোর জন্য ঋতিক রোশনকে প্রজেক্ট করা শুরু করলেন। এবং ইতিহাসের অনিবার্যতা এমনই, ঋতিক রোশন বিয়ে করলেন ফিরোজ খানের মেয়ে সুদান খানকে। সেই বিয়ে যখন ভেঙে গেল তখন তবু একটু আশা করা গেল যে এবার হয়তো আবার ওই মডেলটা, ওই মোড়টা তৈরি করা যাবে। আবার ইতিহাসের সমাপতন এমনই, ঋতিক রোশনকে আপনারা যদি সার্চ করেন দেখবেন এখন দেখা যাচ্ছে সফদর হাশমির ভাগ্নির সঙ্গে, সাবা আজাদের সঙ্গে। কাজেই ভারতবর্ষে হিন্দু আর মুসলমানকে আপনি আলাদা করে দেবেন, অর্গানিক্যালি আলাদা করে দেবেন, এই ধৃষ্টতা, এই কল্পনাই থাকবে। আমি শেষ করব যে প্রসঙ্গটা দিয়ে, সেটা হচ্ছে গত কয়েক বছরে খুব মারাত্মকভাবে খাদ্যকে হাতিয়ার করে সেটাকে একটা টুল হিসেবে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন ফুড অ্যাপের ডেলিভারি বয়ের ধর্ম দেখে অনেক সময় এই ধরনের ঘটনা উঠে এসেছে, তারা খাবার ডেলিভারি নিতে অস্বীকার করেছেন। কিন্তু ঘটনাচক্রে এটাই ভারতবর্ষের রূপ, ভারতবর্ষের আত্মা, যে এখনো ফুড অ্যাপে সব থেকে বেশি বিক্রি হয় বিরিয়ানি নামের খাবারটি। রোকেয়া ফাজিলাতুন্নেসার সময় থেকে আমাদের শেখানো হয়েছিল যে ব্যক্তি জীবনে ধর্ম গুরুত্বপূর্ণ হলেও সামাজিক জীবনে তার কিন্তু কোনো গুরুত্ব নেই। যে ভূখণ্ড, যে কোনো ভূখণ্ড সম্প্রীতিতে বাঁচে, সাই বাবা থেকে শুরু করে বাবা লোকনাথ পর্যন্ত থেকে শুরু করে, যদি আমাদের শ্রীরামকৃষ্ণের কথা বলি, যত মত তত পথের কথা, আপনি তার যে আদর্শটাকে তুলে ধরেছেন সেটাই কিন্তু ভারতবর্ষের অন্তরের আদর্শ। এবং আপনারা যতবার ইসলামকে বহিরাগত প্রমাণ করবার চেষ্টা করবেন, মুসলমানদের বহিরাগত দেখাবার চেষ্টা করবেন, ততবার কিন্তু আপনি আসলে একটা বিরাট অংশের মানুষ, প্রান্তিক মানুষ, যারা কোনো কারণে এই ধর্মকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছিল, তাদের এক্সক্লুড করবেন। সেই এক্সক্লুশনের রাজনীতি কিন্তু ভারতবর্ষের চরিত্র নয়। অশোক যে ধর্মের কথা বলেছিলেন, সেই ধর্ম আসলে ধর্ম নয়, প্রাতিষ্ঠানিক ধর্ম নয়, সেটা একটা নৈতিকতার কোড। সেটা থেকে পেরিয়ে আকবরের সুলিকুল বা দ্বীন-ই ইলাহি, যেখানে তিনি সবাইকে অ্যাকোমোডেট করবার চেষ্টা করেছিলেন, সেটা থেকে পেরিয়ে এসে রামমোহন রবীন্দ্রনাথে পৌঁছে আমরা যে ভারত তীর্থ বা ভারত আত্মার সাক্ষাৎ পেয়েছিলাম, সেটা কোনো অবস্থাতেই কিন্তু ভারতবর্ষের যে আত্মার চরিত্র তাকে নষ্ট করে দেওয়া কোনো রাজনৈতিক দলের এজেন্ডায় সম্ভব নয়। আপনাদের অনেক ধন্যবাদ, নমস্কার। আপনারা এতক্ষণ যার বক্তব্য শুনলেন, তিনি ইতিহাসের অধ্যাপিকা। ইতিহাসের যে পাঠ তিনি নিয়েছেন, আপনারা সেটা শুনলেন যে ভারতের ইতিহাস মানে হিন্দু আর মুসলিম তাদের তত্ত্ব, এই ইতিহাস নয়। ভারতের ইতিহাস মানে হিন্দু মুসলিম তাদের যৌথ সংস্কৃতির একটা জায়গা। একসাথেই তারা থেকেছেন। এই দেশে আসার পর থেকে তারা তো এই দেশের মানুষ হয়ে গেছে। কাজেই তাদের বিদেশি বলে চিহ্নিত করা, এটা ইতিহাসগতভাবে অন্যায়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি তুলে ধরেছেন। সাথে সাথে তিনি সংস্কৃতির দিক থেকে হিন্দু এবং মুসলমান এদের যে পারস্পরিক সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে তুলে ধরেছেন। সেখানেও আলাদা করা যায় না কাউকে। আমি এর সাথে বলবো আরেকটা কথা, সেটা হচ্ছে যাদের হিন্দু বলা হয়, সনাতনী হিন্দু বলুন, সেটাকে মানা যায়। কিন্তু যাদের হিন্দু বলা হয়, সেই হিন্দু কোনো ধর্ম না। কোথায় আছে হিন্দু ধর্ম? কোথাও নেই। তার কারণ হিন্দুর লক্ষাধিক দেবতা,
33 কোটি দেবতা, এবং তার যে শাস্ত্র তারও কোনো শেষ নেই। মুসলিম বললে কোরআন বোঝায়, খ্রিস্টান বললে বাইবেল বোঝায়, জরাতুস্ত্রের ধর্ম, জৈনদের ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই সবগুলোরই তাদের স্ক্রিপচার আছে। কিন্তু হিন্দুদের খ্রিস্টান বলে আজকে যাকে বলা হচ্ছে সেগুলো নয়। এই বিষয়টা গভীরভাবে আমাদের ভাবতে হবে। হিন্দু হলেন তারা যারা সনাতনী হিন্দু এই ধারণার কথা বলছে। বেদ উপনিষদ থেকে হিন্দু ধর্মকে যারা প্রচার করেছে, সেই আশ্রমের মুনি ঋষিরা এবং তাদের ফলোয়ার যারা, তারা। সেদিক থেকে আমরা রামকৃষ্ণের কথা বলতে পারি, বিবেকানন্দের কথা বলতে পারি, এরকম আরো অনেক আছে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে। তো সব থেকে এই যে কথাগুলো আজকে এলো, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আকবর যে ধর্ম প্রচার করতে চেয়েছিলেন, আর আমাদের ধর্মের ব্যাপারে রামকৃষ্ণদেবের যে বক্তব্য, সর্বধর্ম সমন্বয় আর দিন ইলাই একই কথা, আলাদা কিছু না। এটা হচ্ছে মানুষের ধর্মের কথা বলা। এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন পরিচিত গায়ক সৈকত মিত্র। যারা প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করছি, আপনাদের মোবাইল ফোনগুলো একটু আপনারা নির্বাক করে রাখুন। মাঝে মাঝে ফোন বেজে উঠছে, একটু অসুবিধা হচ্ছে। ধন্যবাদ। আজ দেশবাচক গণমঞ্চে ডাকে সম্প্রীতির সম্মেলন। আমার একটা উপন্যাসের কথা মনে পড়ছে, বলতে চাইছি। রাজর্ষি উপন্যাসে ভবানী মন্দিরে রাজা গোবিন্দ মাণিক্যকে অপর্ণা প্রশ্ন করেছিল, বলি হওয়ার পরে এত রক্ত কেন? এই যে সরলভাবে প্রশ্ন করা, এটা এতটা অর্থবহ ছিল, এবং তা উপলব্ধি করেছিলেন রাজা গোবিন্দ মাণিক্য। তিনি উপলব্ধি করেছিলেন যে প্রাণ দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তা ছিনিয়ে নিতে আমরা কেন এত উদ্যত? বলি প্রথা বন্ধ হয়েছিল। যে কারণে আজকে এখানে আপনাদের এবং আমাদের সকলেরই এখানে আসা, তার একটাই কারণ, সম্প্রীতির কিছু বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে অনেক বন্ধুও যে সময়ের নির্বিশেষে কিরম ভাবে আচরণ করে, একটা সময় যখন একটা আসে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা, তখন কিন্তু আমরা অনেককে চিনে উঠতে পারি। অনেকে চিনে উঠতে চেষ্টা করি না, কিন্তু যারা চেষ্টা করে তারা কিন্তু চিনে উঠতে পারে। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের অন্যতম ভূস্বর্গ বলি যাকে আমরা, তার নৈসর্গিক উপত্যকা পর্যটকদের চিরকালীন গন্তব্য, সেরা ঠিকানা। সেখানে কিছু জঙ্গি, যাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে সব মুসলিম জঙ্গি না হলেও জঙ্গি মানেই মুসলিম, এই কথাটাকেই আধার করে কিন্তু আজকে এই সাম্প্রতিক এই আমাদের সম্প্রীতির ডাক দেওয়া।
সেখানেও নিরীহ পর্যটকেরা নিহত হয়েছেন জঙ্গিদের হাতে। এটা ভাষায় বর্ণনা করা যায় না। সেখানে ওই একটাই প্রশ্ন কিন্তু বারে বারে উঠছে, এবং সেটা সারা দেশের মধ্যে উঠছে, সারা দেশের জনগণের মধ্যে উঠছে, ভেসে উঠছে, এত রক্ত কেন? অদ্ভুতভাবে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম যে সব মুসলমান জঙ্গি নয়, কিন্তু জঙ্গি মাত্রই মুসলমান। আমি এর সঙ্গে দু একটা ইতিহাসের অবতারণা করি। আমার আগে ঐতিহাসিক বলে গেলেন, তো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। মানে ইতিহাসের অধ্যাপিকা আমাদের অত্যন্ত প্রিয়জন। আমার মতে সব থেকে বড় রক্তক্ষয়ী যে বর্বরতা হয়েছিল, সেটা হয়েছিল অ্যাডলফ হিটলারের সময়। আপনাদের কাছে প্রশ্ন থাকলো, অ্যাডলফ হিটলার কি মুসলিম ছিলেন? উত্তর হচ্ছে না। তাকে আমরা বলি জার্মান। জার্মানরা এটা করেছিল, এটা বলা হয়। মুসলিনি কি মুসলমান ছিলেন? না। জাপানে যে বোমা বিস্ফোরণ করে কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে 2,40,000 মানুষকে হত্যা করা হয়েছিল, তার পেছনে কি মুসলিমরা ছিলেন? কেউ উত্তর দেবেন? সকলের উত্তর না। আমেরিকানরা মুসলিম বলে না নিজেদের, ক্যাথলিক খ্রিস্টান বলে বেসিক্যালি। ইদানিং যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি, গাজায় যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, সেখানে হাজারো হাজারো মানুষের মৃত্যু হচ্ছে, দুর্ভাগ্যজনক ঘটনা। তার পেছনে কি মুসলিম? উত্তর না, ইহুদি। তারা মুসলিম না। এই যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, তার পেছনে কি মুসলিম? আমি বলছি না এগুলো, এদের পেছনে জঙ্গিরা রয়েছে, কিন্তু যে কোনো যুদ্ধের তো একটা জঙ্গিপানা থাকে, পরিষ্কার কথা। আমায় মানুষকে হত্যা করতে হবে, তবেই আমার শান্তি। তো সেই যে মানসিকতা, সেই মানসিকতার পেছনে কি শুধুই মুসলিমরা আছে? আমরা ইতিহাস ঘাটলে অনেক কিছু দেখতে পাই, সপক্ষে বিপক্ষে বলার মতো অনেক রকম ঘটনা থাকে, সেটাও সত্যি। কিন্তু আসল যে ঘটনা, সেটা হচ্ছে যে শাসন করতে গেলে, যদি আমরা ধরি আলেকজান্ডার, কিছুক্ষণ আগে পুণ্যেনুদা বলেন আকবরের কথা, আমরা বলতে পারি অশোক, তাদের আসল ধারণাটা ছিল স্বায়ত্ত শাসন, কি করে আমাদের সাম্রাজ্য বাড়াবো। কিন্তু উদ্দেশ্যটা ছিল, কারণটা ছিল স্থানীয় মানুষদের হাতে অর্থনৈতিক পরিচালনা, তাদের নিজেদের ভালো থাকার জন্য যা যা কিছু প্রয়োজন, সেগুলোকে তাদের হাতে ন্যস্ত করা, সেই শাসন ব্যবস্থা, যেটা আমরা কিছু বছর যাবৎ কাশ্মীরেও দেখতে পেয়েছি, যে মানুষেরা আবার সেই 15-20 বছরের আগের যে ঘটনাগুলো আমরা দেখেছি, যে পাথর ছোড়া, বন্দুক নিয়ে আক্রমণ করা, তার থেকে সরে এসেছিলেন। তারা নিজেদের হাতে নিজেদের পরিচালনা নিজেদের হাতে নিয়ে তারা নতুন করে বাঁচতে চেয়েছিলেন। সেইটাকে ধ্বংস করার জন্যই এই জঙ্গি বর্বরতা। এটাকে আমরা কখনোই মেনে নিই না। এবং এইভাবে কিন্তু যদি আমরা মানুষের হাতে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা ফেরাবার দায়িত্ব দিতে পারি, তাতে কিন্তু আমাদের অবস্থান
ক্রমশ বদলাতে পারে এবং বদলায়। গত বেশ কিছু বছরে রক্তক্ষরণের ঘটনা আমরা সারা ভারতবর্ষে দেখেছি, যেখানে একটা কথা মানতেই হয় যে মিডিয়া যেগুলো দেখায়, আমি বলছি না সব মিডিয়া, বেশ কিছু মিডিয়া, বিশেষ করে ভারতবর্ষের প্রধান যে মিডিয়াগুলো যেগুলো দেখায়, তাতে কখনোই এরকম ভাবে দেখানো হয় না যে আজকে মুসলিমরা কারোর হাতে বা সংখ্যালঘুরা কারোর হাতে, বিশেষ করে আমাদের এখানে ধর্ম গুরু যারা অর্থাৎ হিন্দুরা, তাদের হাতে প্রতারিত হচ্ছে বা তাদের হাতে নিহত হচ্ছে। আমরা কজন জানি যে এই গত 3 দিন আগে ঘটে যাওয়া এক বিরিয়ানির দোকানের, সেই দোকান বন্ধ করছিল আগ্রায়, তাকে হঠাৎ এসে সনাতনী, কি নামটা যেন, গোরক্ষক বাহিনী, সনাতনী গোরক্ষক বাহিনী, তাদের দুজন এসে গুলি করে হত্যা করে দিয়ে চলে গেল। আপনারা জানেন সে খবর? আমার মনে হয় না বেশিরভাগ মানুষ জানেন না। সেটা কিন্তু মিডিয়া দেখাবে না কখনো। মিডিয়া এটাই দেখায় যে 100টা ঘটনা ঘটলে 99টা সেই ঘটনাকেই তুলে ধরা হয় যেখানে আজকে ভারতবর্ষের কথা বলছি, সংখ্যালঘু অর্থাৎ প্রধান সংখ্যালঘু যে সম্প্রদায় মুসলিম, তারা এই ঘটনার পেছনে, এই নিন্দনীয় ঘটনার পেছনে। কিন্তু যদি হিন্দুরা সেটা ঘটায়, সেটা কিন্তু মেন মিডিয়াতে দেখায় না। এইটা মিডিয়ার কাছেও আবেদন, তারাও যাতে সমস্ত ঘটনাগুলো সমানভাবে দেখিয়ে মানুষের কাছে তাদের মতামতের জন্য, তাদের ভাবনা যাতে সমানভাবে হতে পারে। আমি শুধু একদিকেই দেখালাম, আরেক দিক দেখালাম না, এরকম তো জীবন চলে না। প্রত্যেকটা জীবনের মধ্যে, বড় হওয়ার মধ্যে, চলে যাওয়ার মধ্যে অনেক ওঠানামা থাকে। সেই সবটুকু মিলিয়েই আমাদের জীবন। শুধুমাত্র ভালো দিকটা দেখালাম, খারাপ দিকটা দেখালাম না, কিংবা খারাপ দিকটাই দেখালাম, ভালো দিকটা দেখালাম না, এরকমভাবে হতে পারে না। আমরা কখনো দেখিনি জীবনকে সেরকমভাবে। যাই হোক, আমার যেটা মনে হয় যে এই বিবেককামী মানুষের মিথ্যে ন্যারেটিভ গুলোকে আমরা যতটা পারি একটু ভাবনার মধ্যে দিয়ে, বস্তুত আমি বলতে চাই সত্যি ঘটনা কি ঘটেছে সেটা জেনে তারপরে অন্য লোকের সঙ্গে আলোচনা করি, একটু ভাবনাগুলো ভাবি। আমরা বড্ড ক্যারেড অ্যাওয়ে হয়ে যাচ্ছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা ফেসবুকে যুদ্ধ করে হয়তো নিজেদের মধ্যে আমরা যার বিরুদ্ধে আলোচনা করছি তাকে হয়তো চিনি না ভালো করে, কিন্তু তার সঙ্গে আমরা বিভিন্ন মতামত আলোচনা করছি। সেগুলো যদি বন্ধ করে আমরা যদি একটু মন দিয়ে ভাবি যে আসলে কি ঘটনাটা ঘটছে, সেই ঘটনাগুলো মানুষের মধ্যে একটু ছড়িয়ে দেবার চেষ্টা করুন সকলে মিলে। আপনাকে যদি রাস্তায় কেউ এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলে, আপনি একটু ঠান্ডা মাথায় তাকে জিজ্ঞেস করুন যে আপনি কেমন আছেন, আপনার যে অবস্থার মধ্যে দিয়ে চলছেন। আজকে একটা যুদ্ধ ঘোষণা, একটা এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যেন এক্ষুনি আমরা গিয়ে সমস্ত কিছু ধ্বংস করে চলে আসবো। আপনারা কি সেটা মনে প্রাণে বিশ্বাস করেন? সেই ক্ষমতা আছে? আমার মনে হয় যে সেই ক্ষমতা এক্ষুনি দেখানোর বোধহয় সময় হয়নি। যাই হোক, আমি এটাই বলবো যে আমাদের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, আমরা বাংলা
কাজী নজরুলের বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা, রামকৃষ্ণের বাংলা, আমরা তাদেরকেই অনুসরণ করব, তাদের কথাই মাথায় নিয়ে চলব। তো এইটা মাথায় রেখে একটি গান আমি গাইছি। এখানে আমাদের গায়ক গায়িকাদের মধ্যে কেউ কেউ আছে, আমি তাদেরকেও বলবো ওখান থেকে দাঁড়িয়ে বসে যেভাবে হোক আমরা একসঙ্গে গানটা একটু গাই। খুব এই যে ক্ষতটা আমরা বয়ে চলেছি সেই পরিপ্রেক্ষিতে এই গানটি আমার এই মুহূর্তে সেরা উপলব্ধি। তোমার ভুবনে মাগো এত কি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই কোনো অধিকার। তোমার ভুবনে মাগো এত কি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই কোনো অধিকার। কোথায় অযোধ্যা, কোথা সেই রাম, কোথায় হারালো বনধাম, এ কি হল